সর্বপ্রথমে সবাই মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন নতুন করে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা দেশি মুরগি পালন করি, দেশি মুরগির আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি। ওই চ্যানেলে হয়তোবা গ্যাপ যায়, কিন্তু সময় করে উঠতে পারি না, যার জন্য আপডেট দিতে পারি না। তবে এই চ্যানেলে আমরা রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো আজকের বিষয়ে আমি আলোচনা করব মুরগির বাচ্চা কিভাবে যত্ন করলে মুরগির বাচ্চা টিকে থাকবে। সর্বপ্রথম মুরগির বাচ্চার পিছনে অনেকটা সময় দেওয়া লাগে, যেটা হচ্ছে মানুষের যেরকম বাচ্চা হলে বাচ্চাকে ছোট থেকে গড়ে তুলে বড় করা পর্যন্ত সময় দিতে হয়, তেমনি মুরগির বাচ্চা ফুটলে মুরগির বাচ্চাকে বেশি করে সময় দিতে হবে, মানুষের মতো যত্ন করতে হবে। যদি আপনারা মনে করেন যে বাচ্চা ফোটানোর পরে মায়ের সাথে ছেড়ে দিলেন, বা একটু চাল দিলেন, একটু খুদ দিলেন, বা একটু পরপর পিট দিলেন, এরকম হলে হবে না। মুরগির বাচ্চার ক্ষেত্রে সর্বপ্রথম মুরগির বাচ্চা টিকে থাকার জন্য সেটা হচ্ছে আপনার বোর্ডিং ব্যবস্থা ভালো থাকতে হবে। মাকে দিয়ে আপনারা ভালো করে এক জায়গায় বোর্ডিং দিবেন 4 থেকে 5 দিন। এখন যেহেতু শীতকাল, এখন আপনারা 6-7 দিন মায়ের সাথে এক জায়গায় রাখবেন, মুরগিকে ছাড়বেন না, মায়ের সাথে রাখবেন। আর নামাই কাঁচা থেকে নামাই আপনারা খাওয়াবেন, মাটাকেও খাওয়াবেন, বাচ্চাগুলোকেও খাওয়াবেন। এতে মুরগির বাচ্চা ভালো বোর্ডিং হবে, মুরগির বাচ্চা কোনো জ্বর হবে, ঠান্ডা লাগবে না। অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেখানে রাখবেন সেখানে ঝাঁপিয়ে রাখবেন না, স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন। তবে খেয়াল রাখবেন বাতাস যাতে না ঢুকে, এতে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। মানুষের জন্য, শরীরের জন্য অনেক কষ্ট করতে হয় মারা, তেমনি যারা মুরগির বাচ্চা পালন করে তারাও মুরগির জন্য এতটাই কষ্ট করতে হয়। হাজার কষ্টের মধ্যেও, শরীর খারাপের মধ্যেও কিন্তু মুরগির যত্ন আমরা করি, যার জন্য আমরা সফলতা অর্জন করছি দেশি মুরগি পালন করে। বিভিন্ন জাতের মুরগি পালন করে আমরা সফলতা পাইনি, এবং সব মুরগিতে আমাদের লস মনে হয়েছে। তবে দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করলে আপনি অবশ্যই লাভবান হবেন, এবং অল্প টাকার মধ্যেই কিন্তু দেশি মুরগি খামার করা সম্ভব হয়। তবে সেটা হচ্ছে আপনার মনের উপর ডিপেন্ড করবে, সেটা আপনার খরচের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মুরগিকে ফিট না খাওয়াই, যদি আপনি চালের খুঁটুট খাবার এতে আপনি মুরগির বাচ্চা অসুস্থ হবে, কিন্তু বড় হবে, হয়তো বা দ্রুত বড় হবে না, আস্তে আস্তে বড় হবে, এতে আপনার লস হবে। আপনি যদি একটুখানি ভালো মানের ফিট খাওয়ান মুরগির বাচ্চাকে, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আর আপনারা মুরগির বাচ্চা ফোটার আগে সিদ্ধান্ত নেবেন আপনারা কেমনভাবে পালন করবেন। আপনারা অবশ্যই যদি কৃত্রিমভাবে পালন করেন, তাহলে আপনারা 7 দিনের আগে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনগুলো করতে হবে, বাচ্চা ফোটার পরে লাইসিবিট দিতে হবে, এবং আপনারা মাইক্রোনিট দিতে হবে, আরও ওষুধ আছে, এগুলো দিতে হবে। আর যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে কিন্তু আপনাদের লেবুর রস আর হচ্ছে চিনি পানির সাথে দিতে হবে 24 ঘন্টা বা 30 ঘন্টা পর বাচ্চা ফোটার পর। তারপরে 10 থেকে 12 দিনের পর আপনাদের দিতে হবে প্রাকৃতিক চিকিৎসা উপাদানগুলো, যেগুলো আমরা দিয়ে থাকি বা যেভাবে আমরা পালন করে থাকি সেভাবে। তবে আপনারা কৃত্রিমভাবে পালন করলে কিন্তু 17 দিন রানীক্ষেতের দ্বিতীয় ডোজ করতে হবে। তারপরে অনেক ভ্যাকসিন আছে আপনার, সেগুলো আপনারা একটার পর একটা করতে হবে। আর 1 মাস পর বাচ্চা যখন 1 মাস হয়ে যাবে, আপনারা কৃমির ডোজ করতে হবে। কৃমির ডোজ না করলে মুরগির বাচ্চা অনেক সমস্যা হয়, দ্রুত বড় হয় না, ঠিক করে খাবার খায় না, এবং ওজন বাড়ে না। এটা কিন্তু ডিম পাড়া মুরগির ক্ষেত্রেও একই কথা বা একই নিয়ম। মুরগি পালন করে অনেক আপুরা বলেন যে আমাদের মুরগি বাচ্চাগুলো মারা যাচ্ছে, ঝিমাচ্ছে, কারণ ওনারা আগে থেকে কোনো চিকিৎসা করে না। হঠাৎ করে মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যায়, তখন চিকিৎসা করে, তখন মুরগির বাচ্চা বাঁচে না। আমরা মুরগির বাচ্চা সুস্থতা অসুস্থতা এগুলো আমরা প্রতিদিনই দেখি। আমরা প্রতিদিন মুরগি ছাড়ার সময় তখন ধরে দেখি মুরগি বাচ্চাগুলো কোনটা কেমন, কোনটার ওয়েট কতটুকু, সেগুলো হাতে নিলেই বলা যায়। তো আমরা ওইভাবে চিকিৎসা করি, ওইভাবে দেখাশোনা করি বলেই আমাদের মুরগি বাচ্চাগুলো টিকে যায়। এখানে আমার 48টা মুরগির বাচ্চা আছে, মাশাআল্লাহ 48টা মুরগির বাচ্চাই আছে, সবগুলোই বড় হচ্ছে এবং সঠিক পরিমাণে বড় হচ্ছে। আমরা এগুলাকে এখনও 1 মাস হয় নাই। এখানে আমার 2 বেসের মুরগির বাচ্চা আমি আমাদের জটি সুন্দর দিয়ে পালন করি, তবে এগুলা ছোটো এগুলা বড়। তো যেগুলো 1 মাস এখনও হয় নাই, কয়েকদিন পর 1 মাস হবে বড় বেসেরগুলা, সেগুলোকে আমি কৃমির ওষুধ খাওয়াবো। আর আপনারা মুরগিকে লিভারটন দিবেন, লিভারটন দিলে মুরগির
মুরগির কলজা গুদ্দা এগুলো যদি ভিতরে অসুস্থ থাকে তাহলে এগুলো সুস্থ হয়ে যাবে। মানুষের মধ্যে যা আছে হাঁস মুরগির মধ্যে তা আছে, তবে মানুষে কী করে মুরগি পালন করে ঠিকই, কিন্তু ওনারা সঠিকভাবে চিকিৎসা করে না বা সঠিকভাবে যত্ন করে না, যার ফলে আপনাদের মুরগি বাচ্চাগুলো মরে যায় এবং বাচ্চা মুরগিগুলো আপনাদের টিকে থাকে না। তো অবশ্যই আপনারা এভাবে সঠিক আমাদের মতো করে পালন করেন এবং সঠিকভাবে যত্ন নেন, দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো টিকে যাবে। মুরগির বাচ্চাকে পানি দিবেন, আপনারা অনেকে পানি দেন না। আমরা ছোটো 1 থেকে 3-4 দিনের ভিতরে তেমন একটা পানি দিই না, যেহেতু আমি খাবারের সাথে আমি দিয়ে থাকি, মুরগির বাচ্চাকে দিয়ে থাকি খাবারের সাথে যে পানি, হালকা একটু পানি পিঠের সাথে দিয়ে থাকি, যার ফলে আমরা কিন্তু মুরগির বাচ্চাকে 5-4 বাজে এমনিতে পানিটা দেওয়া পারে না, প্রথমে লেবুর রসের পানিটা দিয়ে থাকি। যেহেতু এখন শীতকাল, তাহলে আপনারা পানিটাও একটু একটু গরম বলতে কলের পানি একটু চাপলেই কিন্তু গরম পানিটা চলে আসে, তখন ওই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর পানি 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে দিবেন, পানিটা ফেলে দিবেন। এতে নাহলে কিন্তু আপনার মুরগির পানিগুলো ময়লা হয়ে যাবে, রানীক্ষেত রোগের সম্ভাবনা বেশি থাকবে। আর এই শীতের মধ্যে আপনারা অনেকে মুরগি পালন করতে চাইবেন না, অনেকে মুরগি বিক্রি করে দিবে বলে, আবার অনেকে বাচ্চা করতে চান না। আসলে যারা সঠিকভাবে মুরগি পালন করতে জানেন তারা কিন্তু এই শীতের মধ্যেও অনেক মুরগির বাচ্চা ফোটাবে। আমরাও মুরগির বাচ্চা ফোটাবো। গতকালকেও আমি মুরগি ডিম দিয়ে বসেছি। তো শীতের মধ্যেও আমরা কিন্তু অনেকবার মুরগি বাচ্চা ফোটাবো, এটা আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে শীতের মধ্যেও কোনো সমস্যা নাই যদি সঠিকভাবে মুরগি পালন করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এটাই বুঝাইছি যে মানুষের জন্য যেভাবে মানুষের প্রতি বাচ্চাদের প্রতি যতটা যত্ন করতে হয়, মুরগির বাচ্চার প্রতিও এতটা যত্ন নিতে হবে। তো আপনারা এভাবে পালন করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর মুরগিকে অবশ্যই এদের দেখুন, আমার মুরগির বাচ্চাগুলোর এখনও 1 মাস হয়নি, তারপরে আমি দেখুন পাটা বেঁধে রাখছে। পাটা বেঁধে যদি না রাখতাম আমার একটা মুরগির বাচ্চাও কিন্তু টিকতো না। আমি এদেরকে প্রতিদিন রোদ উঠলে ওদেরকে ছেড়ে দিই। এই যে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছি, দেখার পরে আমি দেখছি আমার এখানে 1-2টা মুরগি একটু হালকা ঝিমাচ্ছে, তার মানে ওদের একটু ঠান্ডা সমস্যা হয়েছে। যেহেতু এখানে 48টা বাচ্চা, ঠান্ডা লাগাটা স্বাভাবিক, বা অতিরিক্ত গরম থেকেও কিন্তু ঠান্ডা লাগতে পারে। তো ওদেরকে আমি প্রতিদিনই প্রাকৃতিক চিকিৎসাটা করে থাকি। তো আজকেও আমি একটু পরে আমি ওই চিকিৎসাটা করব, যার ফলে দেখবেন আমার 48টা বাচ্চা থেকে 48টা বাচ্চাই টিকে যাবে আল্লাহর রহমতে। সবগুলো বাচ্চা এখন কিন্তু বড় হচ্ছে দ্রুত। আর ওদেরকে আমি আরও 2 সপ্তাহ আগে থেকে পিঠ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু আমার মাশাআল্লাহ করে অনেকগুলো মুরগি, আমি এত পিঠ তো দৈনিক খাওয়ানো আমার পক্ষে সম্ভব হবে না বা সম্ভব হয়ে উঠবে না, যার ফলে আমি ওদেরকে ভুট্টা ভাঙ্গা বা ভুসি বা ওদেরকে হালকা গম এই সব কিছু মিলিয়ে প্রাকৃতিকভাবে খাবারটা দিয়ে থাকি। তো আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আর আপনাদের মুরগিগুলো কেমন আছে আমাদেরকে জানাবেন। আর যা